বেতন বাড়ানোর বিপক্ষে কেউ না, কিন্তু কতখানি করব, প্রপোর্শনটা কি হবে এবং সেখানে বিবেচনা কি হবে। সরকারি চাকরিজীবীদের বেতনের কথা যখন বলা হয় তখন আরেকটা বিষয় আসে যে এইটার বিনিময়ে তারা কি ধরনের সেবা দিচ্ছেন জনগণকে। আসলে মানুষের মানুষ অসহায়, কোথায় যে কোনো একটা অফিসে গেলে তো তাদের সরকারের ছাড়া হয় না। সরকারি অফিসগুলোতে হয়রানি চলছে। আপনার একেবারেই ব্যক্তিগত একটা মূল্যায়ন জানবো। এই যে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে সেটা গড়ে 145% পর্যন্ত এবং নিচের দিকে 100 বা কাছাকাছি, এইটা কি আমাদের এখনকার যে বাস্তবতা সেইটার প্রেক্ষিতে ঠিক আছে কিনা? আমি অ্যাডজাস্ট করব, কিন্তু এত বড় অ্যাডজাস্টও আমার দরকার ছিল কিনা? বেতন বাড়ানোর বিপক্ষে কেউ না, কিন্তু কতখানি করব, প্রপোর্শনটা কি হবে এবং সেখানে বিবেচনা কি হবে। তো যারা এই কমিটিতে ছিলেন তারা তো সবাই বিজ্ঞ, নিশ্চয়ই বিবেচনা করেছেন যে গত 10 বছর 2015 থেকে 25 পর্যন্ত এই সময়ে মূল্যস্ফীতি কতখানি বেড়েছে সেগুলা হিসাব করে তারা এটাকে একটা অ্যাডজাস্ট করেছেন। এবং এখানে আমরা দেখেছি যে একটা সাম্যতা আনারও চেষ্টা, সেটা হচ্ছে যে নিচের দিকে বেশি বেড়েছে 142%, আবার উপরের দিকে আবার কম বেড়েছে। তো সেদিক থেকে সেই হিসাব নিকাশ সঠিকভাবেই করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি কিভাবে দিব এবং এই সময়টা, এই টাকাটা একবারে তো দেওয়া অসম্ভব ব্যাপার। স্পষ্টত এটা ফেজে ফেজে ধাপে ধাপে করতে হবে। এখন ধাপে ধাপে করতে গেলেও আপনি কয় ধাপে দিবেন? 1,06,000 কোটি টাকা, তো সেখানে আপনি 30,000 কোটি টাকা করে দিতে হলেও সেই 30,000ই বা আপনি কোথা থেকে আনবেন? সেটি একটি মূল প্রশ্নটা আসলে ওইখানেই, যে যখন আমাদের অর্থনীতিতে অর্থের এত অভাব, টাকা নাই, ট্যাক্স আদায়, রাজস্ব আহরণ কমে যাচ্ছে, তারপরে খরচ কিন্তু বাড়ছে, বিভিন্ন খরচ, তো বেতনের বাইরে অন্যান্য খরচও আছে, আমাদের উন্নয়ন কার্যক্রম কমে যাচ্ছে যেটা বাড়ার কথা। তো সেই সময়ে কিভাবে করব, এটাই হচ্ছে মূল বিষয়টা। আর দ্বিতীয় আরেকটা, বেতনের কথা যখন, সরকারি চাকরিজীবীদের বেতনের কথা যখন বলা হয় তখন আরেকটা বিষয় আসে যে এইটার বিনিময়ে তারা কি ধরনের সেবা দিচ্ছেন জনগণকে। কারণ এই টাকাটা তো জনগণের, সরকারের তো কোনো টাকা নাই, সরকারের কোনো টাকা থাকে না। কিন্তু দেখা যায় যে জনগণ সেবা আনতে যেয়ে তারা কি সেই সেবাটা পাচ্ছে, নির্বিঘ্নে পাচ্ছে? এবং সেটা আদায় করতে হলে কি পরিমাণ ঘুষ দিতে হয়, ধাপে ধাপে ঘুষ দিতে হয় আপনাকে। তো সে নিম্ন স্তর থেকে শুরু করে উচ্চ স্তরে এই যে ঘুষের মধ্যে আটকে আছে, ঘুষ দিলে কাজ হবে আর নাহলে কাজ হবে। তাহলে বেতন কেন রয়েছে? বেতনটা আছে একটা ফিক্সড ইনকাম, আর বাকিটা হচ্ছে যে ঘুষটা হচ্ছে তাদের কাজ করে দেওয়ার বিনিময়ে। এটা কেমন ধরনের সংস্কৃতি? এইটা যতদিন না করতে পারবে তাহলে তো মানুষ এক সময় করবে, প্রতিবাদ করবে। মানুষ এখন আসলে মানুষের মানুষ অসহায়, কোথায় যে কোনো একটা অফিসে গেলে তো তাদের সরকারের ছাড়া হয় না। সেগুলো করতে যেয়ে মানুষের একটা অসহায়ত্বের সুযোগ নিয়ে এই যে সরকারি অফিসগুলোতে হয়রানি চলছে, কাজে ঘুরানো চলছে। বেতন বাড়ালে যে সেটা সমাধান হবে সেই অসম্ভব সেটা। এবং এটা যুক্তি দেওয়া হয়, আগের বারও যখন 2015 করছে তখনও বলছে যে বেতন কম সেজন্য তো ঘুষ খায়। আসলে এটার সাথে কোনো সম্পর্ক নাই। তবে এর মানে এই না যে বেতন বাড়বে না, অবশ্যই সবাই স্বাচ্ছন্দ্যে থাকবে, সেটা একটা বিষয়। কিন্তু ঘুষ, দুর্নীতির এইটা সমূলে উৎপাটন করতে হবে, সেটার জন্য রাজনৈতিক সদিচ্ছা। এখন রাজনৈতিক নেতৃবৃন্দরা, মন্ত্রীরা, এমপিরাই তারাই যদি বলে যে আমরা আমলাতন্ত্রের কাছে অসহায়, তাহলে তো আর কিছুই থাকলো না। কে তাদেরকে তদারকি করবে? যেহেতু রাজনীতিটা ঠিক ছিল না, যে রাজনীতিতে যারা আসতো তারাও নিজেরাই দুর্নীতির মধ্যে জড়িত থাকতো এবং সেটা আমলাতন্ত্রের সহায়তায় করেছে। এবং যার কারণে আমলাতন্ত্রের তারা জানে যে উনারই তো, আমার যে জবাবদিহিতা যার কাছে করব তারই তো মরাল স্ট্রেংথ নাই, তার তো নৈতিকতা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে নাই। সুতরাং সেও একইভাবেই হচ্ছে, কে কাকে ধরবে, কে কার কাছে, একটা ব্যালেন্স নাই তো, চেক অ্যান্ড ব্যালেন্স কোথায়?